আজকের গল্প বৃষ্টির রাতে ফিরে আসা। গ্রামের প্রান্তে নদীর ধারে পুরনো শ্মশান, চারিদিকে শ্যাওলা ধরা ঘাট, ভাঙা চিতা আর বাতাসে এক অদ্ভুত গন্ধ। সেদিন সন্ধ্যায় সেখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অর্পিতার স্বামীর নিথর দেহ। অর্পিতার চোখে তখন জল ছাড়া আর কিছুই ছিল না। সকালেও যে মানুষটা তার সঙ্গে কথা বলেছিল, বিকেলে সেই নিথর হয়ে পড়ে আছে। গ্রামের কয়েকজন লোক, আত্মীয় স্বজন সবাই মিলে চিতা সাজাচ্ছিল। ঠিক যখন আগুন ধরানো হবে, হঠাৎ আকাশ কালো হয়ে এলো। মুহূর্তের মধ্যে শুরু হলো ঝোড়ো বৃষ্টি। দৌড়াও দৌড়াও, আগে কোথাও আশ্রয় নি, একজন চিৎকার করে উঠল। সবাই ছুটল শ্মশানের এক কোণে ভাঙা ছাউনির নিচে। কিন্তু তাড়াহুড়োয় চিতার উপর পড়ে রইল অর্পিতার স্বামীর দেহ, একাই, বৃষ্টিতে ভিজতে ভিজতে। বৃষ্টি থামতে প্রায় আধ ঘন্টা লেগে গেল। তারপর সবাই আবার চিতার কাছে ফিরে এলো। আর ফিরে এসে যে দৃশ্য তারা দেখলো, তাতে সবার বুক হিম হয়ে গেল। চিতার উপর বসে আছে অর্পিতার স্বামী। ভিজে চুল থেকে জল ঝরছে, চোখ দুটো অদ্ভুতভাবে লালচে। সে কাপা গলায় বলে উঠল, অর্পিতা, আমাকে নিয়ে চলো, আমি তো জ্যান্ত মরিনি। কেউ কিছু বলতে পারল না। ভয়ে আশ্চর্যে সবাই পিছিয়ে গেল। কিন্তু অর্পিতা, সে তো ভালোবাসে মানুষটাকে। কাঁদতে কাঁদতেই তাকে বাড়ি নিয়ে এলো। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল। অর্পিতা তাকে সেবা করতো, ওষুধ দিত, মাথায় হাত বুলিয়ে দিত, বলতো আমি ভেবেছিলাম তোমায় হারিয়ে ফেলেছি। স্বামী শুধু চুপচাপ তাকিয়ে থাকতো। তার চোখে যেন এক গভীর অন্ধকার। তারপর একদিন থেকে শুরু হলো এক অদ্ভুত ঘটনা। প্রতিদিন রাত 12টার পর সে নিঃশব্দে দরজা খুলে বাইরে চলে যেত, আবার ভোরের আগে ফিরে আসতো। গ্রামে আস্তে আস্তে খবর ছড়াতে লাগলো, কোথাও একজন পুরুষ, কোথাও একজন মহিলা মরা অবস্থায় পাওয়া যাচ্ছে। ঘাড়ে গভীর কামড়ের দাগ, শরীর প্রায় রক্তশূন্য। লোকেরা বলতো কোনো জন্তু বা অশরীরী কিছু। অর্পিতার বুকের ভিতরটা অজানা ভয় জমতে লাগলো। এক রাত্রে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। বাইরে হালকা দরজা খোলার শব্দ। সে আধখোলা চোখে দেখলো তার স্বামী ঘরে ঢুকছে। মুখে তাজা রক্ত লেগে আছে, হাতে অস্বাভাবিক বড় নখ, পায়ের আঙুলগুলো যেন হিংস্র জন্তুর মতন। অর্পিতা নিঃশ্বাস বন্ধ করে চোখ বন্ধ করে রইল। ভান করলো সে ঘুমিয়ে আছে। সে রাতেই সে বুঝে গেল এ মানুষটা তার স্বামী নয়। পরের রাত 12টার পর সে চুপি চুপি তার পিছু নিল। জঙ্গল পেরিয়ে, শ্মশান পেরিয়ে, একটা অন্ধকার কবরস্থানের পাশে এসে দেখল তার স্বামী এক মৃতদেহের উপর ঝুঁকে আছে, ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত খাচ্ছে। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতন, পিঠের ছায়া যেন ডানা মেলছে। অর্পিতার মাথা ঘুরে গেল। সে ড্রাকুলার হয়ে গেছে। পরদিন ভোরেই সে গেল গ্রামের এক ওঝার কাছে। ওঝা অনেকক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। তারপর বলল, বৃষ্টির রাতে যখন চিতা ভিজছিল, তখন এক অশুভ শক্তি তার দেহে ঢুকেছে। এখন সে অর্ধেক মানুষ, অর্ধেক রক্ত পিশাচ। যদি তাকে মুক্তি দিতে চাও, তবে আজ রাতেই কাজ করতে হবে। ওঝা তাকে কিছু মন্ত্র, পবিত্র ছাই আর লোহা দিয়ে তৈরি এক তাবিজ দিল। সে রাতেই যখন স্বামী ফিরে এলো, অর্পিতা দরজা বন্ধ করে দিল। মন্ত্র পড়তে পড়তে তার গলায় তাবিজ পরিয়ে দিল। হঠাৎ ঘর কাঁপতে লাগলো। স্বামী প্রচণ্ড চিৎকার করে উঠল। তার চোখ লাল থেকে কালো হয়ে গেল। মুখ থেকে বেরোতে লাগলো কর্কশ গর্জন, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি রক্ত চাই। অর্পিতা কাঁদতে কাঁদতেই মন্ত্র পড়তে লাগলো। শেষে এক বিকট শব্দে সে মাটিতে লুটিয়ে পড়ল। সব শান্ত হয়ে গেল। মাটিতে পড়ে আছে তার স্বামীর নিথর দেহ, এবার সত্যিই মৃত। ভোরের আলো ফুটতেই অর্পিতা আবার তাকে নিয়ে গেল শ্মশানে। এবার আকাশ পরিষ্কার, বৃষ্টি নেই। কাঁদতে কাঁদতে সে নিজেই আগুন ধরালো চিতায়। আগুনের শিখা উঠতে উঠতে সে ফিসফিস করে বলে উঠল, এইবার শান্তিতে ঘুমাও। দূরে কোথাও কাক ডাকছিল, আর নদীর ওপার থেকে ভেসে আসছিল শ্মশানের শীতল বাতাস। আজকের গল্প এই অবধি। যদি ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন।